তাই তো আমি দেরি না করে এই মুহূর্তে আমি যাব চাঁদের কাছে সে পুষ্পর কাজল নিয়ে। ওই আমি মনসা, আমি মনসা, জগতের জননী মাগো আস্তিকের মাতা। আমি মনসা, আমি মনসা, জগতের জননী মাগো আস্তিকের মাতা। আমি মনসা, আমি মনসা, জগতের জননী মাগো আস্তিকের মাতা। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, মর্ত ধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি। পাতালেতে থাকি আমি পাতাল কুমারী, মর্ত ধামে এসেছি আমি জয় বিষ্ণু হরি। আমি মনসা, আমি মনসা, জগতের জননী মাগো আস্তিকের মাতা। একদিন গিয়েছিলাম আমি বউ আশা করে তোর কাছে পুষ্পার কারণে, তাই তো তুমি আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে মূর্খ বানিয়ে তোর মনের স্বামীকে শুধু আমি পূর্ণ হতে দেবো না। দেখি আমি দেখছি তার ছেলেকে নিয়ে চলেছে উদারনগরে বিবাহ দিতে, তাই তো এই মনসা রূপ দূর রেখে এক বৃদ্ধ ব্রাহ্মণ রূপ ধারণ করে যাবো তার কাছে আমি ভিক্ষে করতে। দেখি সে চাঁদ কত দূরে গেছে। বরাবর যাত্রী পাত্রকারগণ সবাইকে সুসজ্জিত করে ফেলেছি, শুধুমাত্র পুরোহিত মশাই এলেই ধাবিত হব আমরা সেই উচারি পথে। কে? আমি চলে এসেছি। আপনি কে? হ্যাঁ, আমি কে? আমি ঠকরো। আরে ঠকুর কেন? তার মানে আপনি পুরোহিত? হ্যাঁ, ঠকুর নয়, ঠাকুর। ঠাকুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার আসতে এত বিলম্ব? কই আমার বিলম্ব হয়নি তো। আমি অনেক আগে এসেছি, আপনার তেল উপর ছিলাম। তেলতলা নয়, তিনতলার উপরে। 3 তলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু পুরোহিত মশাই বলেন। বিবাহ আমাদের লগ্নের মধ্যে পৌঁছাতে হবে, লগ্নের মধ্যে লগ্ন ধরে বিবাহ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু লগ্ন যদি বহে যায় সে বিবাহ শুভ হবে? লগ্ন কখনোই বয়ে যাবে না, লগ্ন আমার পকেটে। তার মানে? হ্যাঁ, মানে পঞ্জিকাতে মানে লগ্ন লেখা ছিল, মোবাইলে ক্যামেরা করে চিরির ফ্যাকচা করে পকেটে রেখেছে। পুরোহিত মশাই হ্যাঁ আপনার পকেটে যেটা আছে হ্যাঁ, সেটা লগ্ন নয়, ছবি। ছবি। সেটা ধরে তো কাজ হবে না, আমাদের লগ্নের মধ্যে পৌঁছাতে হবে। তাহলে আর দেরি না করে চলেন। হ্যাঁ, সবাই যখন চলে এসেছে যাওয়ার আগে উচ্চ স্বরে সবাই বলো জয় শিব শম্ভ, জয় মাতা ভবানী। বাদ্যকারগণ শুরু করো বিয়ের বাজনা। বাজাও, মায়েরা উলু দাও, উলু দাও, উলু দাও। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। কে দেবে? ভিক্ষাং দে, ভিক্ষাং দেহি বলে আমার পথ মাঝে দাঁড়িয়েছে, কে দেবে? আমি এক যোগিনী বাবা গো। যোগিনী? মশাই হ্যাঁ, শুভযাত্রা পথে যোগনের সঙ্গে সাক্ষাৎ দেওয়া শুভ না অশুভ? একেবারে অশুভ লক্ষণ। আমিও তাই পিতার মুখে শুনেছিলাম।
কিন্তু যোগিনী, বলো বাবা। এই শুভযাত্রা পথে তুমি আমার কাছে কেন এসেছো? বাবা গো, আমি ভিক্ষের কারণে এসেছি, আমায় কিছু ভিক্ষে দাও বাবা গো। তুমি ভিক্ষের জন্য এসেছো? হে বাবা। শোনো যোগিনী, এখন আমি আমার চম্পকনগরের মধ্যে আছি। তোমার ভিক্ষে নেওয়ার যদি স্বাদ হয়, ছুটে যাও আমার চম্পকনগরে, রয়েছে আমার মহারানী সনকা, তোমায় উচিত ভিক্ষা দেবে। বাবা গো, আমি একই বিদ্যু, অত দূরে পথ যে আমি যেতে পারবো না। আর তোমার স্ত্রী যে আমায় ভিক্ষে দেবে, ভিক্ষে দেওয়ার মতো যে উপযুক্ত হতে পারে। কি বললে তুমি? আমার মহারানী সনকা তোমার ভিক্ষে দেওয়ার উপযুক্ত নয়। না, কিন্তু তোমাকে এই পথ মাঝে ভিক্ষে দেওয়ার মতো আমার কাছে কোনো দ্রব্যই নেই। আছে আছে বাবা, আছে? হে বাবা গো, এই। দেখো 101টি রয়েছে বরযাত্রী, তার মাঝে দেখো রয়েছে বরণডালা। ওই বরণডালা থেকে একটি পুষ্প দিলে আমি খুশি হব বাবা গো। সদাগর মশাই, ভিখারিরা ক্ষুধা তাড়নে অন্ন ভিক্ষা করে সত্য, এ কোন ভিখারি যে আপনার হস্তে পুষ্প ভিক্ষে পেলে তার ক্ষুধা নিবারণ হবে? ঠিক বলেছো। আমার মন বলছে ভিখারির ছলনায় ওই বেটি চাংমুড়ি খানি তো নয়। আপনার ভাবনায় হয়তো সত্য। আমি ব্রাহ্মণ। শোনো যোগিনী, বলো বাবা। তুমি তো সার, আমি হর গৌরীর উপাসক, হর গৌরীর চরণে পুষ্প চল গ্রহণ করি না। তুমি তো সার। আর কোন দেব দেবী যদি আমার হাতে পুষ্পাঞ্জলি চাই, কেউ আমার হাতে পুষ্পাঞ্জলি পাবে না। অদব, তুমি আমার পথ মাস থেকে সরে যাও, আমায় যেতে দাও জানে পথে। না বাবা, আমার যতক্ষণ পর্যন্ত আমায় ভিক্ষে না দেবে, ততক্ষণ পর্যন্ত তোমার যে পদ আমি ছাড়তে পারবো না। এখনো তোমায় ভালো ভালো বলছি, তুমি আমার পথ থেকে সরে যাও, আমায় যেতে দাও সেই উজানি নগরে বিবাহ যাত্রা কারণে। না, আমি পথ ছাড়তে পারবো না। যদি আমায় পুষ্প না দিতে পারো, তাহলে যে তোমার আমি পথের কাটা হয়ে দাঁড়াবো। তুমি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে? বলি তাই? ওই চুগুড়ি আমার পথের কাটা হয়ে দাঁড়াবে? কাটা উপরে ফেলেন। কাটাকে কিভাবে উপরে ফেলতে হয় সেই কৌশল আমার জানা আছে। চেরাক, মাতার দেওয়া হামতালে দশটি, এই মুহূর্তে হামতালে দশটির পহরে তোর মস্তক আমি ভেঙে পুড়ে দেব। চন্দ্রধর, নারী, তুই এসেছিস ছলনা করে আমার নিকটে, চাইছিস আমার হস্তে পুষ্পাঞ্জলি। হে চন্দ্রধর, একটা কথা জেনে রাখিস, যে হস্তে বুঝেছি দেব সরকারি, সে হস্তে না পুষ্পতর মতো ওই রাক্ষসিকারী। ঠিক বলেছেন। আপনি একটুকু ভয় করবেন না। এখনো তোমার সময় রয়েছে। তোমার ছেলেকে নিয়ে চলেছে উজানি করে বিবাহ দিতে। শুধু একবার মা বলে ডেকে আমার চলে পুষ্প দাও, তাহলে যে তোমার মঙ্গল। যার নিজের সন্তান মায়ের স্বীকৃতি দেয় না, আর আমি তোকে মায়ের স্বীকৃতি দেব? ওরে বেবিচারিণী নারী, ওরে ছলনাময়ী, ধরব তোর চুলের মুঠি, তোর মুখে মারব না। বারবার আমি অপমান করে দিচ্ছি। মূর্খ বানিয়া শুরু চন্দ্রধর, যেই আমায় অপমান করে যাচ্ছ, সেই অপমানের প্রতিশোধ আমি দিলে দিলে কোড়ায় কোড়ায় আমি
যদি মান সম্মান থাকতো কিনা, তুই দেবী নিজেকে দাবি করছিস, নিজেকে দেবী বলে। একটা দেবী হয় মানবের পা ধরে পুষ্প ভিক্ষে চাইতিস না। তোর আশার বাসা কখনো সত্য হতে দেব না বিশ্ব চরাচরে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। আপনার কাঁধে কি? আমার কাছে ফোঁতা। ভালো করে দেখুন, ফোঁতা। ভালো করে দেখুন আপনার কাঁধে কি। আমি আপনাকে বলেছি আমি আছি, যেহেতু আপনার কোনো ভয় নেই। কোনটা সাপ কোনটা ফতা সেটাও দেখে বুঝতে পারছেন না। মারি খেলা হয়ে গেছে। চুপ করুন, আপনি সব সময় আমার পিছনে থাকবেন। বেশ। আমি থাকতে আপনার কোনো ভয় নেই। এই রাক্ষস, সাত মরিয়া মরিয়া চাইবে রসাতল, কোনো দিনে দেবে না তোর ওই তোর মতো রাক্ষসীর পদে পুষ্প জল। তাহলে সঞ্চাত আজ আমার মুখে মারি। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষে পেলে হব খুশি রে, কি ও রে ও। দিবেন না। আরে ভিক্ষার কারণে আসি, ভিক্ষা কি ও রে ওরে হায়। ও কি চাঁদ রে আগে করো মন সারু পূজা, কি ওরে ওরে হায়। আমি আগে করব তোর পূজা। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সন্মুখে দাঁড়া না দেখি রে, হি ওরে ওরে হায়। ওরে ভিক্ষে যদি নিবিড়ে কানি সন্মুখে দাঁড়া না দেখি রে, হি ওরে ওরে হায়। কানি রে তোর পূজা আছে পদতলে, কি ওরে ওরে শোন, সারাটি জনম তোকে রাখবো শুধুমাত্র আমি আমার পদতলে। তাহলে সঞ্চাত আমার মুখের মারি। আরে যে করে আমায় হেলা, একে একে করি সারা রে, কি ওরে ওরে হায়। আরে যে করে আমায় হেলা, একে একে করি সারা রে, কি ওরে ওরে হায়। চাঁদ রে আগে করো মন সারু পূজা, কি ওরে ওরে হায়। পালিয়ে গেছে আমি যে হুকুম করেছি ওই রাক্ষসী ওকে আমার ভয়ে। ওকে পাইলে মারে শেষ করতে পারবো। আপনার হাতে কি? লাঠি। আপনার হাতে কি? মশাই, কোনটা সাপ কোনটা লাঠি সেটাও বুঝতে পারছেন না। ভয়ে বুঝতে পারি না। না, সাহসে। সাহসে তুই এসেছিস আমার হস্তে পূজারিতে। তুই হয়তো ভুলে যাচ্ছিস জন্মের প্রতি কামর, যে হস্তে পূজেছি দেবশূল বাড়ি, সে হস্তে না পুষ্পতর মতো ওই রাক্ষসী। চন্দ্রধর, আমায় অপমান করে যাচ্ছ চন্দ্রধর। তাহলে সঞ্চাত আমার মুখে মারি।
করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হায় আরে যে করে আমার পূজা দিনে দিনে হয় ও রাজা রে কি ওরে ওরে হায় চাঁদের চাঁদের করো মন সারু পূজা কি ওরে ওরে হায় ও আপনি মন্ত্র করছিলেন আর আমি ভেবেছিলাম ভয়ে হয়তো এক কোনায় বসে গেছি মন্ত্র করে তাড়াতে দিয়েছিলাম হয় না তাই নাকি তাও হচ্ছে না আমায় ধনের বলব দেখাই ওরে শিপের ধনে ধনি আমি তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে আরে শিপের ধনে ধনি আমি তোর ধনে কি খালি আছি রে কি ওরে ওরে হায় কানি রে তোর পূজা আছে পদ তলে কি ওরে ওরে শিবের ধনে পূর্ণ মোর ভান্ডার তোর ধনের লালাই তো আমি নয় শঙ্খাস ব্যাংখাস কচুর বনে বাসা বিনা করে চাঁদে হস্ত তোর আশার বাসা ভেঙে দেব কোনোদিনও হতে দেব না তোকে বিশ্ব চলে চলে বিশ্ব পূজিতা চন্দ্রধর মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর 14 মধু কর্ণিকা ভরা তুমি করেছিল পরে সেই ভয়ঙ্কর দিনের কথাগুলো আজ আমার মনে পড়ে তোর চক্রান্ত এক এক করে চতুরিঙ্গার মধু করে ডেবেছিলাম কালী গঙ্গার জলে স্কন্ধে নিয়েছিলাম ভিক্ষের ছলে করেছিলাম নগর নগর হাত পেতে ভিক্ষে তাই বলে কি তোর চোখে পুষ্পাঞ্জলি দিয়েছি চাঁদের প্রতিজ্ঞা রইবে অটল কোনোদিনও তৈবে না তোর মতো রাক্ষসীর পদে পুষ্প মনে পড়ে সেই দিনের কথা ছিল তোর বলে বেগন ছিল তোর ছয় পুত্র আমার এই বিষাক্ত নাগেদের তোর থেকে পরে সেই ভয়ঙ্কর দিনের কথা আজ আমার মনে পড়ে আরে ছয় পুত্র তো মোর শত পুত্রের সম এক পুত্র দুর্লভ লক্ষেন্দর সে যদি যায় জামালে তবু চাঁদের প্রতিজ্ঞা রইবে কোনো দিনে দেবে না তোর মতো রাক্ষসীর চরণে পুষ্প চন্দ্রধর দ্বন্দ্ব বন্ধ করে চাঁদ মানুষের সাথ ওরো কোটি না হাত যাওয়া ছিটে কাটে সামান্য মানো মাই তুমি দেবী সেই কাকে সামান্য মানব বলছিস তুই হয়তো ভুলে যাচ্ছিস আমি পাতকী আমি মহাপাতকী শরচন্দ্রধর সামনে মানবে তোমার এত অহংকার বিবাহ ঋষিতে তোর ছেলেকে পাঠাবো তুই আমার কিছুই করতে পারবি না হয়তো তুই ভুলে যাচ্ছিস হয়তো তুই জানিস না বিশ্বকর্মা বৈশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছে সাঁওতালে ভদ্র লহবাসার ঘর তুই তো চরো প্রবেশ করতে পারবে না এই বাসরের ভেতর চন্দ্রধর আজ তোর এত অহংকার এতদিন ছিল আমার দাদা ভাই সম্পর্ক তাই দাদা ভাইয়ের
থেকে কেন আজ থেকে কেন আমি আগের থেকেই তোর সঙ্গে শুধু আমার একটাই সম্পর্ক, শুধু তোর আর আমার দুশ্মনের পালা। আর তুমি আমার দুশ্মন, দুশ্মন তো আমি। এই দেখো সর্পের খেলা, এই দেখো সর্পের খেলা। তুমি আমার দুশ্মন, দুশ্মন তো আমি। এই দেখো সর্পের খেলা, এই দেখো সর্পের খেলা। আর একদিন গিয়েছিলাম পুষ্পের কারণে, পুষ্প না দিয়ে অপমান করে মরে। আর একদিন গিয়েছিলাম পুষ্পের কারণে, পুষ্প না দিয়ে অপমান করে মরে। তন্তর মন্তর মহাজের মন্ত্র, তুমি আমার দুশ্মন, দুশ্মন তো আমি। এই দেখো সর্পের খেলা, এই দেখো সর্পের খেলা। সেই অপমানের বছর দিলে দিলে করাই গুন্ডাই তোমার কাছে আমি তুই আমার কিছুই করতে পারবি না। তাই রেখে চন্দ্রধর তোর সামনে দাঁড়িয়ে বলতে গেলাম, সাঁওতালে পর্বত লোহার বাসর করে আমার এই বিষাক্ত ডাকিতে তোর ছেলেকে পাঠাবে। পুত্রের সঙ্গে কাঁদবি, আর আমি কি করবি জানো চাঁদ? তুই মরবি মরবি। পুত্র সঙ্গে আমি কাঁদবো আর সে নাকি হাসবে। তুই কাঁদবি কিন্তু আমি হাসবো। ভাই ধূপ দে রে, ভাই মুখ ধূপ দে রে। হ্যাঁ, কি হচ্ছে এটা কি? কাঁপছি, রাগে কাঁপছি। রাগে কাঁপে? রাগে কাঁপছোকে মারার জন্য আপনাদের রাগে কাঁপছেন না ভয়ে কাঁপছেন? না, মাথা খারাপ, আমি ভয় করি, আমি রাগে কাঁপছি। ধুতি ভিজলে কি করে? ভয়ে ধুতিতে মুতি দিয়েছি আমি। ভয়ে ধুতিতে প্রচ্ছাপ করে দিয়েছেন, হ্যাঁ। তবু বলছেন কি রাগে কাঁপছে? হিম্মত দেখাচ্ছিলাম। কিন্তু এই ধুতি পরে আমার সন্তানের বিবাহ দেবেন না, আপনার বিহানে ছায়া পড়বো। চুপ করো। তা কেন? আপনাকে নতুন ধুতি দেওয়া হবে, ঠিক আছে তাহলে। কিন্তু প্রথম আছে ওই রাক্ষসের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বলে প্রথম আছে আমাদের অনেক বিলম্ব হয়ে গেছে। হ্যাঁ। আবার পদ অতিক্রম করার পূর্বে সবাই উচ্চ স্বরে বলবে জয় শিব শম্ভ, জয়! জয় মাতা ভবানী, জয়!